কাফের হবেন না, নাস্তিক হবেন না, মুরতাদ হবেন না, বেঈমান হবেন না, নাফরমান হবেন না। সিন্নি খাইলেন কার দ্বারা? মোল্লা চিনলেন না। যেই কবরে আপনার বাপ যাবে না, যেই কবরে আপনার আপনজন থাকবে না, ওই কবরে আপনার আপন হবে রাহমাতুল লিল আলামিন। তো সেই নবীর শান শুনলে আপনার জ্বলে কেন? তাহিরিকে রূপবানের গান গাইতে আসছে, ছায়াছবির গান গাইতে আসছে, বাধা হবে কেন? মিলেমিশে থাকেন, দেশটা সুন্দর হবে। আমি দেশকে ভালোবাসি, আমি সম্প্রীতি বান্ধব মানুষ। আমি বাংলাদেশের ধর্মের জায়গাটাকেও সম্প্রীতির মডেল বানাতে চাই। মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার সপক্ষে বাংলাদেশকেও সম্প্রীতির মডেল বানাতে চাই, যেখানে উগ্রতা থাকবে না, মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না। এই দেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান বাস করতেছে, যার যার ধর্ম পালন করছে, করুক গা। আমি আমার ধর্ম পালন করব। আফসোসটা হলো সেখানে কারবালার ঘটনা ইহুদিরা ঘটাই নাই, কারবালার ঘটনা খ্রিস্টানরা ঘটাই নাই, কারবালার ঘটনাটা ঘটাইছে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, ফুরাতের পানি দিয়া উযু গোসল কইরা 5 ওয়াক্ত নামাজ পড়া হুসাইনের গলায় ছুরি চালাইয়া দিছে একদল মুনাফিক মুসলমানরা। হাত করে বলেন ঠিক কিনা বলেন? রাগ করে বলছি না, আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ, এক একজন ইসলামকে এক একভাবে লালন করে, আমি এক একভাবে পালন করি। আমি এক একভাবে, আমি আমার মতো নিজস্ব চিন্তা চেতনায় আমি ধারণ করি ইসলামকে। আফসোসটা হলো সেখানে আজকে ফিলিস্তিন নির্যাতিত, আর তোমরা ফুট্টু ফুট্টু করে মাহফিল বন্ধ করে দিবা। আরে ইসলামের ইতিহাস কি বলে? ইসলামের সবচাইতে বেশি ক্ষতি হয়েছে মুনাফিকদের কারণে, আমরার কারণে। আমরা নিজের মাথায় নিজে কুড়াল মারি। আজকে যদি ইরানের মতো যদি সব ক্ষমতাধর মুসলমান রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াই যাইতো, ইহুদির গুন্ডাদেরকে দাফন করে দেওয়া যেত। বাজান আমার মায়া লাগে, দেখছি ছোট্ট ছোট্ট বাচ্চারা মরুভূমির থেকে ঘাস তুললা মাটি সহকারে ঘাস খাইতেছে ফিলিস্তিনে। আমার কষ্ট লাগে, আপনার না লাগতে পারে। আমার যদি এই তৌফিক দিত, আমি ডাইরেক্ট খ্রিস্টান গান লইলাম। আমার যদি সুযোগটা থাকতো, যদি আলি ওই রাস্তাটা যদি সিলেট বা আশেপাশে হইতো, কোন সময় গেলে মেজালাম বলে দেহটা যেমন তেমন, কলজাটা খারাপ না, এখনো মনটা চাই জায়গা ফিলিস্তিন, যাই ইসরায়েলের গুন্ডাদেরকে সাইজ করি। আজকে আমরা মুসলমান নিজেরা এখন ঐক্যবদ্ধ হতে পারি নাই, এই জন্য আজকে আমাদের এই অবস্থা। নাইলে আমাদের অবস্থা এমন হতো না। আঙ্গুল দেওয়া দিয়ে বন্ধ করেন। আজকে আমি প্রথম বলছিলাম যে এই মসজিদের ইমাম খতিবগুলো দেখতে ভালো লাগছে, এক একজন আমার সাথে আকীদারও মিল নাই। নাম কিন্তু দিয়েছেন ঠিকই, আমি মনে করি। আর এটা তো ঠিক, এই জন্য তো ধন্যবাদ দিলাম প্রথমে। জামাল ভাই তো মানুষ সুন্দর, মন তো সুন্দর, আমার ভাই তো। আমরা আবার মারফতি ভাই সবসময় আমরা সাথে লেনদেন যোগাযোগ আছে। মারাবাজের এখন ভাইর আমার এই ইমাম, এই খতিবগুলো একসাথে স্টেজ আসলে কেমন লাগলো? আইতো না, আইছে কম, আইছে আবার। জামাল ভাই এটারে আরো বড় করে করবেন, সব হুজুরের আইনা বইবেন। আমার পর আমি কম হইলে আমরা বুঝাই নিন, নাইলে আপনারা বুঝাই। জাবেদ ভাই কি করে? জাবেদ ভাই কথা ঠিক আছে নি? ওইলে আমারে বুঝাই নিবেন, নাইলে আপনারা বুঝাইবেন। একটা তুইব সব মিলা জিলা লন ফিলিস্তিন যাই।
না যাইতে পারলে টাকা পয়সা যাও আছে দূতাবাসে নিয়ে দেই, প্যালেস্টাইন দূতাবাসে, এখান থেকে খাবার ফিলিস্তিন পাঠাবো। আর রাতের অন্ধকারে আমরা হুজুররা মিললে তাহাজ্জুদের নামাজ পড়া, সালাতুত তাসবিহ নামাজ পড়া, চোখের পানি ফালাইয়া তাদের জন্য দোয়া করব। এই চোখের পানি ইসরায়েলের গুন্ডা বাহিনীর জন্য ক্ষেপণাস্ত্র হয়ে যাবে, ক্ষেপণাস্ত্র হয়ে যাবে, ক্ষেপণাস্ত্র হয়ে যাবে। কথা বলেন। গত রমজানের ঈদের দিন থেকে এই ঈদ পর্যন্ত মাত্র একদিন গ্যাপ ছিল, ঈদের আগের দিন। ঈদের দিনও মাহফিল করছি এইবার, 11 মাস 29 দিন মাহফিল করছি, এবং প্রতিদিন 3টা করে, মাসে 90টা, কোনো কোনো মাসে সর্বনিম্ন 80টা, 80টার নিচে কোনো মাহফিল নাই। এবার আবার শুরু করছি, 11 মাস মাহফিল লেখা আছে, ধারাবাহিকভাবে ইনশাল্লাহ হায়াতে বেঁচে থাকলে মাহফিলগুলো করব। এখানে আমার কাছে একটা জিনিস খুব ভালো লাগছে, যে আপনারা এই মাহফিলে সকল মসজিদের ইমাম খতিবদেরকে দাওয়াত করছেন। এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে। এটা একটা সম্প্রীতির লক্ষণ, সম্প্রীতির লক্ষণ। হ্যাঁ, আমি মানুষ হিসেবে আমার অনেক ত্রুটি হতে পারে, যদি আপনার সদ ইচ্ছা থাকে আমার ত্রুটিটা আপনি ধরে দিবেন, আপনি সংশোধন করে দিবেন। আর আলেমরা যখন মিলে থাকবে সমাজটা সুন্দর দেখা যাবে। কারণ যেহেতু ইমাম খতিবরা সমাজের প্রতিনিধিত্ব করে, কিভাবে? এরা মসজিদের ইমাম, এরা সমাজের সবচাইতে বড় মহান মানুষ, এরা নেতা। এই জন্য আমরা পাবলিক যারা, তারা ইমামদের পিছনে একতেদা করি। তো সুতরাং ইমামরা শ্রদ্ধার মানুষ। কথা বলেন ঠিক কিনা? তো জামাল ভাই, এই মাহফিলে শুনছি কিছু পেসপুস লাগছিল, ডিসি মহোদয়ের মাধ্যমে, ইউনূস স্যারের মাধ্যমে এটার সমাধান হয়েছে। শেষ পর্যন্ত আমি মাহফিলটা করতে পারছি। আর আপনারা জানেন আমি কোনো হার্ড মানুষ না, এবং আমি ওই ঝগড়াটে ফ্যামিলি থেকে উঠে আসি নাই। আমরা অত্যন্ত শান্তিপ্রিয় পরিবারের সন্তান, এবং আমার বাপদাদারা তারাও চেয়েছেন শান্তিপ্রিয়ভাবে মানুষকে ভালোবেসে চলা। এই জিনিসটাকে খুব প্রায়োরিটি দিতেন। টাকা পয়সা কাহারও কম কাহারও বেশি, সবচাইতে বড় পরিচয় হলো আমি মানুষ। কথা বলেন ঠিক কিনা? মানুষ কাকে বলে? একতা, শৃঙ্খলা, ভালোবাসা, ভ্রাতৃত্ব, মনুষ্যত্ববোধ জাগিয়ে তোলার মাধ্যমে মনের মানসিকতাকে যিনি নূর করতে সক্ষম তাকে মানুষ বলে। আবার শোনেন, একতা, শৃঙ্খলা, ভ্রাতৃত্ব, মানবতা, মনুষ্যত্ববোধ জাগিয়ে তোলার মাধ্যমে নিজের মনের মানসিকতাকে যিনি নূর করতে সক্ষম তিনি মানুষ। তো আপনি মনের মানসিকতাকে নূর করতে পারবেন কিভাবে? ঘর আলোকিত হবে কারেন্টের লাইটের মাধ্যমে, কিংবা মোমবাতি, কিংবা কুফি অথবা হারিকেন। কিন্তু আপনার মনের মানসিকতাকে কিভাবে আলোকিত করবেন? বাহিরের লাইটের তাবার সূর্যের আলো দিলেই, চাঁদের আলো দিলেই ভিতর আলোকিত হবে না। ভিতরকে যদি আলোকিত করতে চান আরেকটা লাইটের কাছে যেতে হবে। ওই লাইটটা হলো কামেল মুর্শিদ। জোরে কন্যা সুবহানাল্লাহ। কার কাছে যেতে হবে? কামেল মুর্শিদের কাছে যেতে হবে। মুদিমালের দোকানে গেলে চলবে না, কামেল মুর্শিদের কাছে যেতে হবে, যাদের কাছে গেলে আপনার অন্তর আলোকিত হয়ে যাবে। কোরআনে আল্লাহ পাক বলছেন, যিনি জানে আর যিনি জানে না সে কখনো এক হতে পারে না। আর তুমি যদি না জানো, যিনি জানে তার কাছে যাও। এই ওয়াজ মাহফিলগুলো হলো আপনার জীবনকে পরিবর্তনের একটা ওসিলা। ক্ষিপ্ত মানুষগুলো আপনারা ছিলেন, একত্রিত হয়েছেন, আর এখানে কিছু কোরআন সুন্নাহর কথা বলা হবে, সেই কথাগুলো হৃদয়ে ধারণ করা। আপনার দেহের দিকে আল্লাহ পাক তাকাবে না, আপনার চেহারার দিকে আল্লাহ তাকাবে না, আল্লাহ পাক তাকাবে বান্দার অন্তরের দিকে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আপনার অন্তরে কি আছে আমি জানি, জানে কে? বাস এই অন্তর যদি ঠিক থাকে, অন্তর যদি ঠিক থাকে
কবরে যাওয়ার পরে আপনার লাশে পচন ধরবে না। আর অন্তর যদি ঠিক না থাকে, বাঁশ পচার আগে আপনার লাশটা পচে যাবে। এক বান্দা পচে যায়, আরেক বান্দা কবরে সুস্থ শরীর নিয়ে ঘুমায়। পার্থক্যটা কেন? আমি বান্দা বান্দাই রয়ে গেলাম, আর যার শরীরে পচন ধরে না তিনি বান্দা হয়ে কবরে যায় নাই, তিনি দুনিয়াতে থাইকা আল্লাহ এবং রাসূলকে রাজি করে আল্লাহর বন্ধু হয়ে কবরে গেছে। এই চেয়ারটাকে আমাকে আপনারা এমনি দিয়েছেন? ভালোবেসেছেন, মর্মে দাওয়াত করেছেন। এরপরে আমার মতন একজন নগণ্য এখানে কথা বলবো এত করে ডেকোরেশন করে একটা অযোগ্য ব্যক্তিকে একটা চেয়ারে বসাই দিয়েছেন। এটা কিন্তু ভালোবাসার কারণে। কিসের কারণে? ভালোবাসার কারণে। প্রেম আছে বলেই পৃথিবী এত সুন্দর। একটা স্থানের আগারে বসিয়া হেরিনু মাটির ঢেলা, হাতি নিয়ে শুকিয়ে দেখুন রয়েছে কস্তরি মেলা। কহিল কস্তরি তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাসে ভরা তুমি কি গুলিস্তান। কহিল কস্তরি ওসব কিছু নহি আমি, আমি অতি নিচ মাটি, ফুলের সহিত থাকিয়া উহার সুবাসে হয়েছে খাঁটি। এটার সাবস্টেন্স হলো আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলছেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ক্ষুদ্র একটা লোহার টুকরা পানিতে দিলে ডুবে যায়, বিশাল বড় লোহার তৈরি জাহাজ পানিতে ভেসে থাকে। কারণটা কি? বিজ্ঞান পড়ছেন? ভালো করে পড়েন। লোহার তৈরি বিশাল বড় জাহাজ ভেসে থাকার মূল কারণ তাকে সঙ্গ দিয়েছে অনেকগুলো লোহা, সাপোর্ট দিয়েছে অনেকগুলো লোহা। সাপোর্ট দেওয়ার কারণে, তার সঙ্গী ভালো হওয়ার কারণে, সব দিক দিয়ে কোয়ালিটি লেভেল হওয়ার কারণে পানির মধ্যে লোহার তৈরি জাহাজটাও ভেসে আছে একমাত্র সঙ্গীর কারণে। তাই এই জন্য মুরব্বীরা কইতো, সঙ্গী গুণে লোহাও জলে ভাসে। ওয়াজ বুঝেন না আপনারা? একদম ঠান্ডা মাথায় বলছি কেন? কারণ হিট স্ট্রোক তো বেড়ে যাচ্ছে অনেক। এই তাপের ভিতরে বলা তো যায় না, আপনারা অনেক অস্থির হয়ে যাবেন জোরে আওয়াজ করলে। এরপর আমি চেষ্টা করবো, আস্তে আস্তে ঠান্ডা পড়তেছে, আর তুলনামূলক ওয়েদারটার মাঝে আল্লাহ পাক একটা রহমত মনে হয় নাজিল করছে। তাহলে এইরকম সাদামাঠা একটা আবহাওয়াতে এই মুহূর্তে হওয়ার কথা না। সবকিছু পরিবর্তনের মালিক কে? আল্লাহ। তাহলে বুঝতে হবে, বান্দা থেকে বন্ধু হতে গেলে দুনিয়ায় থেকেই হতে হবে। মরার পরে বান্দা থেকে বন্ধু হওয়ার সুযোগ নাই। তো এই জন্য যুবক ভাইরা, আল্লাহ পাক কাহারও চেহারার দিকে তাকায় না, আল্লাহ পাক তাকায় বান্দার অন্তরের দিকে। ঠিক আছে তো কথাটা? এবার আসুন আর একটু সামনে যাই ভাইরা আমার। তাহলে আমি আপনি এসেছি, এই রৌদ্র লাগতেছে, এই রৌদ্রটা কি আপনারা জানেন? এই যে গরমটা যে আসলে কি সেটা জানেন? মনে করতেছেন সূর্য উঠছে এই জন্য গরম লাগতেছে। কেন? সূর্য কি আগে ওঠে নাই? শীতের দিন কি ওঠে না? গরমের দিন কি ওঠে না? একই নিয়মে সূর্য উঠতেছে, কিন্তু আজকে তো গরম কেন হওয়ার কারণ হলো এই রৌদ্রের যে তাপ, এই তাপটা হলো জাহান্নামের নিঃশ্বাস। কিসের নিঃশ্বাস? জাহান্নামের নিঃশ্বাস। একটু নিঃশ্বাস ছাড়ে আর কি, দেখেন কেমন লাগে। এর চাইতে কয়েক গুণ, কয়েকশো গুণ উত্তাপ হাসর মাঠে অপেক্ষা করতেছে। আরে এটা তো ঘাস আছে, ঘাস, নিচে মাটি আছে, ঠান্ডা মাটি, কিন্তু হাসর মাঠের মাটিটা ঘাস আর ঠান্ডা হবে না। এই মাটিটা হবে তামার মাটি। কিসের মাটি? তামা। তামার উপরে মানুষ হাঁটবে। আর সূর্যটা সেদিন এত না, 12টা মুখ লইয়া মাথার সুরমার কাটি সমান উপরে সূর্যটা চলে আসবে। আচ্ছা, এমন ভাবে মাথায় তাপ দিবে, মাথার যে খুলিটা, পোস্ট ম্যাডাম তো অনেকে দেখেন নাই, আমি শখ করে দেখতাম আগে কেমনে করে। এইভাবে বাড়ি দিয়ে এই জায়গাটা খুলে ফেলে, মগজগুলা টেনে টেনে বের করে ফেলে। ওই খুলিটা অটোমেটিকলি সূর্যের তাপে চাঁদি ফেটে যাবে, বাতের মারের মতন টকবক করে ছিটে ছিটে পড়বে। কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ,
সবাই যে উলঙ্গ অবস্থায় উঠবে, একজন আরেকজনকে দেখলে কেমন লজ্জা লাগে না? আল্লাহর হাবিব বললেন, হে আয়েশা, ওরা সবাই ঘাড় বাঁকা করে হাসর মাঠে উঠবে, একটা সেকেন্ডের জন্য কাহার দিকে তাকাইবার সুযোগ পাবে না। তাদের জবানে শুধুমাত্র একটা আওয়াজ থাকবে, ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি। সেদিন মানুষ বড় অসহায় হয়ে যাবে। কিয়ামতের পূর্বে মানুষের অবস্থা কি হবে শোনেন। ইমানদারদের বগলের তলে একটা বাতাস লাগবে, সুবহানাল্লাহ বলেন না কেন? এই বাতাসটা লাগার পরে একসাথে ইমানদাররা ইন্তিকাল করবে, জান্নাতের গালিচায় ঘুমিয়ে যাবে। আর কিয়ামতের ভয়াবহতাটা দেখবে শুধু কাফেররা। তো কাফের হবেন না, নাস্তিক হবেন না, মুরতাদ হবেন না, বেঈমান হবেন না, নাফরমান হবেন না। সিন্নি খাইলেন কার দ্বারা, মোল্লা চিনলেন না। যেই কবরে আপনার বাপ যাবে না, যেই কবরে আপনার আপনজন থাকবে না, ওই কবরে আপনার আপন হবে রাহমাতুল লিল আলামিন। তো সেই নবীর শান শুনলে আপনার জ্বলে কেন? তাহিরিকে রূপবানের গান গাইতে আসছে, ছায়াছবির গান গাইতে আসছে, বাধা হবে কেন? মিলেমিশে থাকেন, দেশটা সুন্দর হবে। আমি দেশকে ভালোবাসি, আমি সম্প্রীতি বান্ধব মানুষ। আমি বাংলাদেশের ধর্মের জায়গাটাকেও সম্প্রীতির মডেল বানাতে চাই। মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার সপক্ষে বাংলাদেশকেও সম্প্রীতির মডেল বানাতে চাই, যেখানে উগ্রতা থাকবে না, মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না। এই দেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান বাস করতেছে, যার যার ধর্ম পালন করছে, করুক গা। আমি আমার ধর্ম পালন করব। আফসোসটা হলো সেখানে কারবালার ঘটনা ইহুদিরা ঘটাই নাই, কারবালার ঘটনা খ্রিস্টানরা ঘটাই নাই, কারবালার ঘটনাটা ঘটাইছে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, ফুরাতের পানি দিয়া উযু গোসল কইরা 5 ওয়াক্ত নামাজ পড়া হুসাইনের গলায় ছুরি চালাইয়া দিছে একদল মুনাফিক মুসলমানরা। হাত করে বলেন ঠিক কিনা বলেন? রাগ করে বলছি না, আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ, এক একজন ইসলামকে এক একভাবে লালন করে, আমি এক একভাবে পালন করি। আমি এক একভাবে, আমি আমার মতো নিজস্ব চিন্তা চেতনায় আমি ধারণ করি ইসলামকে। আফসোসটা হলো সেখানে আজকে ফিলিস্তিন নির্যাতিত, আর তোমরা ফুট্টুর ফুট্টুর করে মাহফিল বন্ধ করে দিবা। আরে ইসলামের ইতিহাস কি বলে? ইসলামের সবচাইতে বেশি ক্ষতি হয়েছে মুনাফিকদের কারণে, আমরার কারণে। আমরা নিজের মাথায় নিজে কুড়াল মারি। আজকে যদি ইরানের মতো যদি সব ক্ষমতাধর মুসলমান রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াই যাইতো, ইহুদির গুন্ডাদেরকে দাফন করে দেওয়া যেত। বাজান আমার মায়া লাগে, দেখছি ছোট্ট ছোট্ট বাচ্চারা মরুভূমির থেকে ঘাস তুললা মাটি সহকারে ঘাস খাইতেছে ফিলিস্তিনে। আমার কষ্ট লাগে, আপনার না লাগতে পারে। আমার যদি এই তৌফিক দিত, আমি ডাইরেক্ট খ্রিস্টান গান লইলাম। আমার যদি সুযোগটা থাকতো, যদি আলি ওই রাস্তাটা যদি সিলেট বা আশেপাশে হইতো, কোন সময় গেলে মেজালাম বলে দেহটা যেমন তেমন, কলজাটা খারাপ না, এখনো মনটা চাই জায়গা ফিলিস্তিন, যাই ইসরায়েলের গুন্ডাদেরকে সাইজ করি। আজকে আমরা মুসলমান নিজেরা এখন ঐক্যবদ্ধ হতে পারি নাই, এই জন্য আজকে আমাদের এই অবস্থা। নাইলে আমাদের অবস্থা এমন হতো না। আঙ্গুল দেওয়া দিয়ে বন্ধ করেন। আজকে আমি প্রথম বলছিলাম যে এই মসজিদের ইমাম খতিবগুলো দেখতে ভালো লাগছে, এক একজন আমার সাথে আকীদারও মিল নাই। নাম কিন্তু দিয়েছেন ঠিকই, আমি মনে করি। আর এটা তো ঠিক, এই জন্য তো ধন্যবাদ দিলাম প্রথম। ওই জামাল ভাই, তো মানুষ সুন্দর, মন তো সুন্দর।
আমার ভাই তো, আমরা আবার মারফতি ভাই সবসময় আমরা সাথে লেনদেন যোগাযোগ আছে। মারহাবা জোরে গন ভাইরা আমার। এই ইমাম এই খতিবগুলো একসাথে স্টেজ আসলে কেমন লাগলো? আইতো না, আইছে কম আইছে। আবার জামাল ভাই এটারে আরো বড় করে করবেন, সব হুজুরের আইনা বয়াইবেন। আমার পর আমি কম হইলে আমরা বুঝাই নিন, নাইলে আপনারা বুঝাইন। এই জাবেদ ভাই কি করে? এই জাবেদ ভাই কথা ঠিক আছে নি? ওইলে আমারে বুঝাই নিবেন, নাইলে আপনারা বুঝাইবেন। একটা তুইব সব মিলা জিলা লন ফিলিস্তিন যাই, না যাইতে পারলে টাকা পয়সা যাও আছে দূতাবাসে নিয়ে দেই, প্যালেস্টাইন দূতাবাসে এখান থেকে খাবার ফিলিস্তিন পাঠাবো। আর রাতের অন্ধকারে আমরা হুজুররা মিললে তাহাজ্জুদের নামাজ পড়া, সালাতুত তাসবিহ নামাজ পড়া, চোখের পানি ফালাইয়া তাদের জন্য দোয়া করব। এই চোখের পানি ইসরায়েলের গুন্ডা বাহিনীর জন্য ক্ষেপণাস্ত্র হয়ে যাবে, ক্ষেপণাস্ত্র হয়ে যাবে, ক্ষেপণাস্ত্র হয়ে যাবে। কথা বলেন। সুৎকুরের বিরুদ্ধে কইও। সুৎকুরে সাইজ করতে আমার যে আরাম লাগে, একটু পরে ধরুন। মাঠটা পড়ছি না, আমি তো কম মানুষ দেখে অভ্যাস নাই। হ্যাঁ ঠিক আছে তো, এবার বোঝা যায় এখন মোটামুটি একটা নমুনা হইছে। আমি যতটুকু ওয়াজ করছি, আপনি কি মনে করেন না যে ভালো ওয়াজ করছি? আমি কি কাউরে সার দিয়ে কথা কইছি? তাহিরিকে সার দিয়ে কথা কর? যাক ভাইয়ের আমার, আমি বিজয়নগর, আমাদের ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর, আমরা এক আসন, ঠিক না? আমরা মিলেমিশে থাকতে চাই, চাই কি চাই না? গভীর মনোযোগ আমার যুবক ভাইয়ের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ হলেন তিনি যিনি ছাড়া কোনো মাবুদ নাই। সেজদা পাওয়ার মালিক হলো একজন। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ। আল্লাহ বলেন তিনি লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামা, অবশ্যই তোমাদেরকে একত্রিত করবেন কিয়ামতের দিন। লা রাইবা ফীহি, যে দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই। ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে আর কে সত্যবাদী হতে পারে? ইন্নাকা লা তুখলিফুল মিআদ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা খেলাফ করে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত করবেন। একত্রিত করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ফাকাইফা ইযা জামা'নাহুম লিয়াউমিল লা রাইবা ফীহি ওয়া ওয়ুফিয়াত কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাইফা, কেমন হবে? ইজা, যখন জামানাহুম, তাদেরকে একত্রিত করা হবে, লিয়াউমিন, ওই দিনের মধ্যে, যেই দিন সম্পর্কে লা রাইবা ফীহি, কোনো সন্দেহ নাই। ওই দিনটার নাম হলো কিয়ামতের ময়দান। জোরে কন্না ঠিক কিনা? ওই ময়দানটা আল্লাহ কেন করবেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেছেন, ওয়াবুফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত
দুনিয়ার জমিনে মানুষ যা কিছু করেছে সব কিছু সম্পূর্ণ পূর্ণভাবে তাদেরকে প্রদান করা হবে। যাররা যাররা পরিমাণ যারা ভালো কাজ করবে, যাররা যাররা পরিমাণ যারা মন্দ কাজ করবে, কাজের প্রতিদানগুলো আল্লাহ নিজে দিবেন, আবার মন্দ কাজের প্রতিফল বান্দাকে দান করবেন। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন সেই দিনটা কেমন হবে, যখন তাদেরকে একত্রিত করা হবে ওই ময়দানে, যেই ময়দানের নাম হলো কিয়ামতের ময়দান, যেই ময়দান সম্পর্কে যারা পরিমাণ কোনো সন্দেহ নাই। পাপ পুণ্যের হিসাব হবে ওই ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ফামান ইয়ামাল মিথকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিথকাল যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা পরিমাণ হিসাব আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে নিবে। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যখন নিয়ে দিবে ওই দিনটা বড় কঠিন হয়ে যাবে। আল্লাহ বলছেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। ওই দিনটাকে ভয় করো যেই দিন কেউ কাহার কোনো উপকারে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইউকবালু মিনহু শাফাআহ। ওই কঠিন ময়দানকে ভয় করো যেই দিন কেউ কাউকে সুপারিশ করতে পারবে না। ওই দিনটাকে ভয় করো। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন। যেই দিন কাহারো কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়ালা হুম ইউনসারুন। আর ওই দিন বান্দারা কাহারো কাছ থেকে কোনো সাহায্য প্রাপ্ত হবে না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কষ্ট হচ্ছে বুঝতে? কোরআন শরীফ পড়ে ওয়াজ করলে শুনতে কি খারাপ লাগে? আমি আরো টান দিয়ে দিয়ে পড়তাম, গরম বেশি তো এই জন্য দিচ্ছি না, আপনারা অস্থির হয়ে যাবেন। লাগতো? হ্যাঁ, অসুবিধা? ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ যেন আপনাদেরকে এই পরিশ্রম, এই ঘামের ফোঁটাগুলা যেন মিজানের পাল্লায় উঠে। আমিন কোন? আরো জোরে কোন আমিন। আল্লাহ বলছেন ইয়াউমা তাবিয়াদ্দু wujuhun wa taswaddu wujuh। ওই দিনটা যেই দিনের ভিতরে মানুষ হাসরের ময়দানে নাফসি নাফসি বলে কাঁদবে। ওই দিন কাহারো চেহারা নূরে আলোকিত হয়ে যাবে, আবার কাহারো চেহারা একেবারে অন্ধকার হয়ে যাবে। এখন প্রশ্ন হলো হুজুর কার চেহারা আলোকিত হবে? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। কার চেহারা আলোকিত হবে? যারা আল্লাহর ইবাদত করে। কার চেহারা আলোকিত হবে? যারা নবীকে জানার চাইতে বেশি ভালোবাসে। কার চেহারা আলোকিত হবে? আউলিয়া কেরামকে যারা অনুকরণ করে। কার চেহারা আলোকিত হবে? মা বাবার খেদমত যারা করে। এখন প্রশ্ন করবেন হুজুর কার চেহারাটা অন্ধকার হবে? ওই চেহারাটা অন্ধকার হবে যাদের, এরা যারা নবীর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর সঙ্গে শরীক করে, বান্দার হক নষ্ট করে খায়, ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান করে না, যারা নবীর বিরুদ্ধে কথা বলে, যারা ওলির বিরুদ্ধে কথা বলে, যারা মার বুকে লাথি মারে, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা মানুষের হক মাইরা খায়, তাদের চেহারাটা হাসরের ময়দানে অন্ধকার হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? তাইলে রাস্তা কি একটা না দুইটা? আরো জোরে কেন একটা না দুইটা? একটা হলো নেগেটিভ আর একটা পজিটিভ। আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলে ও বান্দা যেই পথে চললে, যেটা কল্যাণকর, যেটা ভালো, সেই রাস্তায় তোমরা চলবা। আর যেই রাস্তাটা মন্দ, এই রাস্তা দিয়ে তোমরা কখনো যাবে না। কারণ ভালো রাস্তাটা হলো আল্লাহর রাস্তা, আর মন্দ রাস্তাটা হলো শয়তানের রাস্তা। এই জন্য আমরা সব সময় নামাজে দাঁড়াইলে আমার আল্লাহরে কয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। প্রিয়জন মানে আল্লাহর ওলিগণ। শাহজালালকে প্রশ্ন করি, বাবা শাহজালাল
আপনি দুনিয়ার জমিন থেকে চলে গেছেন অনেক বছর আগে। আমাদের দেশে 40 বছর 10 বছর পরে কবরের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় না। 750 বছর পরেও আপনার রওজাটা কেন এখনো জিন্দা রয়েছে? শাহজালাল উত্তর দিবেন, আমি শাহজালালের জীবনটা দুনিয়াতে থাইকা নবীর মহব্বতে কুরবান করে দিয়েছিলাম, এই জন্য আমি চলে যাওয়ার পরেও আমার রওজাটা জিন্দা রয়েছে। এই জন্য যুবক ভাইরা, পচা বীজ চিনেন আপনারা? পচা বীজ মাটিতে লাগালে কি গাছ উঠবে? কথা বলেন না কেন? এই ছেলে, এই কে কে কি, তুমি কোথায় যাচ্ছ? পানি পিপাসা হয়েছে। এটা দিয়ে দে সবাই, খা পানি খা, দাও যার খেলা এখন খাও, দাও একটা দাও, আস্তে আস্তে খাক খাক। দেখ আমি খেতাম না, আমি মরলে মরুম, যা চিন্তা করিস না। মার হাবা কোন কি লেগে কষ্ট হচ্ছে আপনারা? হ্যাঁ, আমার কথা কি খারাপ লাগতেছে? লাইনের বাইরে কথা বলতেছি কেন? লাইনের ভিতরে কথা বলতে হয় কারণ লাইনের বাইরে কথা বলার অধিকার আমার বাবারও নাই। যদি আমার বাবাও যদি কোরআন সুন্নাহর বাইরে কথা বলে আমি মানতে পারবো না। কথা কোন ঠিক না? একটু বলেন আমার সাথে, হারিয়ে যাব একদিন আমি রমনায় বোবা চিরদিন, বলো হারিয়ে যাব একদিন আমি রমনায় বোবা চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়। আবু যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি আর গুনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব একদিন আমি আর গুনায় ভুবন চিরদিন। একটা জবান বন্ধ রাখবেন না। আমি বলছিলাম হাসরের ময়দানের কথা। ওই ময়দানে কাহারো কাছ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, ওই ময়দানে কাহারো কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না। আদম নবী বলবে নাফসি, ইব্রাহিম নবী বলবে নাফসি, জাকারিয়া নবী বলবে নাফসি নাফসি, ইউনুস নবী বলবে নাফসি নাফসি, ইয়াহিয়া নবী বলবে নাফসি নাফসি, ইব্রাহিম নবী বলবে নাফসি নাফসি। সব নবী নাফসি নাফসি বলে কাঁদবে। আল্লাহু আকবার। ওই কঠিন মুসিবতে আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকারের মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। কয় প্রকার? 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। এর মধ্যে 1 নম্বর কেডা? 1 নম্বর হলো ন্যায় বিচারক। যারা ন্যায় বিচার করবে এদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। 2 নম্বর কেডা? 2 নম্বর যার মনটা বাজারে টিকে না, যার মনটা মসজিদে গেলে আল্লাহর প্রেমে দিওয়ানা হয়ে যায়। বড় দুঃখজনক হলো সত্য, বর্তমানে বাজারে লোকের অভাব নাই, মসজিদে মুসল্লির ধৈর্য নাই। কথা কোন ঠিক কিনা? বাজারের মানুষের কোনো অভাব নাই, মসজিদে মুসল্লি বসার ধৈর্য নাই, বারবারে গড়ির কাটার দিকে তাকায়। কিন্তু না না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব বলেন যার মনটা মসজিদের মধ্যে পড়ে থাকে, ঘর ভাল লাগে না, মসজিদ ভালো লাগে, বাজার ভালো লাগে না, মসজিদ ভালো লাগে। কিছু কিছু মুরব্বী দেখবেন শেষ রজনীতে আজান দিলে টাস করে উঠতে যায়, উজু কইরা সোজা মসজিদে চলে যায়। মুরব্বীরা ডাক দিয়া কয় এত তাড়াতাড়ি কেন মসজিদে যাইতেছেন? ওই মুরব্বী ডাক দিয়া কয় কেন যাই জানো নি? কারণ ঘরের মধ্যে শুইয়া থাকলে লাভ নাই, মসজিদে গিয়া চুপ কইরা বসে থাকলেও নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়।
এই জন্য যুবক আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দানে যাকে আরশে আজিমের নিচে ছায়া দিবে এর মধ্যে 1 নম্বর হলো আদেল ন্যায় বিচারক, 2 নম্বর হলো যাদের মনটা মসজিদে পড়ে থাকে। আবার এখানে আরেকটা ভাগ আছে, কই জিকির শুনলে যার মনটা পাগল হয়ে যায়, জিকির শুনলে যার মনটা দিবানা হয়ে যায়, জিকির শুনলে তার ভালো লাগে। আমার দেশে কিছু তরিকাপন্থী মানুষ আছে, দেখবেন জিকির করলে শরীরটা পাতলা হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আরে আমি যখন জিকির করি অনেক মানুষকে আমি ভণ্ডামি করি, আমি যখন জিকিরে সামা গাই লোকেরা আমাকে মাজার পূজারি বলে বোলাই, কিন্তু না না, জিকির করলে কলবের খাদ্য হয়ে যায়। এই মাত্র চেয়ারম্যান ভাইয়ের ঘরে মাছ দিয়া ভাত খাইলাম, দেশি মুরগি দিয়া খাইলাম, আবার গরমের ভিতরে ডাইলের ভিতরে আম দিয়া মাথাটা পুরা গরম। শান্তি লাগছে নিও হিসাব হুজুর, মানে ডাইলের ভিতরে আম দিয়া দেখে লুল পড়তেছে, জিপ বা ফেসাস কিল লাগে বেটা, স্টিচ বিলে ভেঙে যেতেছে কে স্টিচটা বাংলে এমনি গেলাম আমার অবস্থা ভয়াবহ, মানে স্টিচ ব্যাংকে পড়লে সারা দেশ আউলাই যাবো না। এমনি একবার এই দিন আমি মরছি না কয় মিলে মরে গেছি না। ফেসবুকে লেখছে তাহির হুজুর না ফেরার দেশে চলে গেছেন, আল্লাহ ওনাকে জান্নাত হাসিল করুক। হ্যাঁ আমার বাস এখান থেকে যাক দোয়াটা ভালোই করছে, জান্নাতে যাইতে গেলে তো ভালোই, কিন্তু তুই যে আমার যে জিনজিন অবস্থা মেরে নিস ফেসবুকে, এইটা হইন না কত মানুষ আমার ফোন দিতেছে। একবার আমার ফোন দিয়ে হুজুর আপনি বলে মারা গেছেন, আমি কে মারা গেলে তুই কথা কস কার সাথে? পুরো মাথাটা পুরো এলোমেলো হয়েছে কেন? আর অনিশ্চিত ব্যাঙ্গে বললে শত্রুপুর কইব যে তাহিরের ব্যাঙ্গিয়া মাইরে দিছে। প্রেমের আগুন শোনেন শোনেন, আপনারা আমি বালা করেছি কিছু ফুলাফান ঢুকছ, আবার ফামদা কইতাল্লা এটারে ফুজি করতা নিয়া, পরে ইউটিউবে সাইরা তোমরা করবা ব্যবসা আর আমার দিব বরাক বাস। এটা আমি বুঝতে লাইছি বাজান, তখন আমি একটু আগের থেকে একটু বেও হয়েছি, ঠিক আছে? হ্যাঁ বাজান, আমি যেইভাবে কথা কইতেছ একটু ওয়াশ করো। উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, মার্শাল এটা কি তা মুফতি রিয়াদনবাড়ি সিরাজি বিজয়নগর উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী না? তো মাইকদের দোয়া চাইন একটু পরে। হ্যাঁ আচ্ছা, দোয়া চাইন, আপনারা চেষ্টা করে যান। আর 6 জন প্রার্থী হলে আমার অসুবিধা নেই, আপনারা চেষ্টা করে যাবেন, যে চেষ্টা করবো হ্যাঁ পাইব, বাজেট উপরতি কইব। কথা কন ঠিক না বেটি? চেষ্টা কেন ত্রুটি করেন না, কথা কন ঠিক কিনা? উপর থেকে ফাইসাল হইব, চেষ্টা না করে গর্ব লইব, চেষ্টা করেন। আমিও তো চেষ্টা করি। আমি কিন্তু দেখেন সুনামগঞ্জ যখন বন্যা হয়েছে আমি কি গর্ব হয়েছি? কথা কন, আমি গেছি কিনা? আমার যোদ্ধরা তৌফিক আছে, বস্তা কান দোলে নৌকা গেলাম পানিতে ভিতরে গড়ে করে ত্রাণ দিয়েছি, দিছি কিনা? আবার কই চট্টগ্রাম সাতকানিয়া চক্রিয়া চন্দনাইশ বৃষ্টির পানিতে ফেরে সব বাড়িঘর তুলি ফুটিত হয়ে গেছে গা, রাত্রেবেলা দৌড়াই গেছি গা, যাইয়া গাছ গাটকি কান্দ লয়ে লয়ে গরুর ভিতরে নিয়ে দিছি। কইও আসলে খাওনটা বড় না, এরা আমরা দেখছে দেখকে সেরে মনে শান্তি পাইছে। কথা কোন ঠিক না বেটে? যে তাইরুজুর চন্দনা স্টিলে বাপরি বান্ডেল কয়েকটা কোন লাগে, আর এই তাইরুজুর এমনি গেছে গা ঘরে ঘরে, এরা তো খুশি হাত তো। আর হুজুর আমরা মনে হয় যে আপনারা ভাই আমরা অক্সিজেন পাইছি, আপনি যা আইসেন আমরা খুশি হয়েছি। আমার যতটা তৌফিক আছে আমি চেষ্টা করুন মানুষের বিপদে ফাঁসে দাঁড়াবেন। করোনার ভিতরে রাতের অন্ধকারে ঘরে গিয়া ঢুকে মানুষের খবর নিছি, চেষ্টা করি যতটা তৌফিক আছে ওদের। আরে দূরত্ব কোনো ব্যাপার না, যদি ভালোবাসা থাকে। এই বিপদ আজকে সাতকানিয়া, এই বিপদ আজকে এই সুনামগঞ্জ, কালকে কি বিপদ আমরা রাইতারা না? তো আমরা যখন বিপদে বেহারাকের বইয়া থাকবো, আমার মানবিক কাজ করতে ভালো লাগে। ওই যে দেখেন একটা প্রস্তাবিত এবারকার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, ওই গেরারগাঁও বিজয়নগর জায়গাটা চিনচিনি, ওই যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে যে জায়গাটা খালি জায়গাটা, এটা কিন্তু আমি আছি মারহাবা জোরে গণ, এরা আমার চেয়ারম্যান বানাইছে। ওই যে দেখেন প্রস্তাবিত এবারকার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। আমি চাই যে অন্তত মানুষের পাশে থাকার জন্য অন্তত খেদমত করব, যেন আমাদের এই রুগীরা যেন অন্তত ঢাকায় যেন অন্ততপক্ষে যে সেবাটা পায় তারা যেন এখানেই পায়। কথা কন ঠিক না বেঠে? আমি চেষ্টা করব এখানে আপনাদেরকে সেবা দেওয়ার জন্য। আমি আসি, আপনারা আমাদের নিজস্ব কিছু লোক আমরা শেয়ার নিচ্ছি কিছু, এবং আমরা এখন এটা নিচ্ছি কারণ কেন আমাদের নিজেদের লোক হলে আমাদের কাজটা করতে সুবিধা হবে। এই জন্য আপনাদের দোয়াটা চাওয়ার জন্য ব্যানারটা লাগাই দিচ্ছি মারহাবা জোরে গণ। এটা আপনারা কি রাগ করছেন? বিজয়নগর যদি একটা প্রতিষ্ঠান হয় এ থেকে খারাপ হইব? এই জায়গাটা কি খারাপ নাকি? জায়গাটা সন্দীপনীয়,
তো এই জন্য এটা সবাই অন্ততপক্ষে যাদের আল্লাহ সুযোগ দিছে মানবিক কাজ করবেন, যুদ্র তৌফিক আছে, মানবিক কাজ করবেন ইনশাল্লাহ। আর চেষ্টা করবেন, আমিও চেষ্টা করতেছি, একদিন আল্লাহ পাক আমাকে এর চাইতে আরো বড় কিছু দিতে পারে কিনা বলেন ইনশাল্লাহ। এবারও কাতার গিয়েছি না, সামনে আবার মিলাদুন নবীতে যামুগা, ওমানে যামু। ওমানে 15 দিনে 29টা মাহফিল লিখছি, মারহাবা জোরে কোন। এটা সাধারণ জিনিস না বাবা, বাংলাদেশে বয়ে ছিলেন, এটা ব্যাপার স্যাপার আছে। এগুলো প্রবাসীরা আমরা দেখলে ফাগল হয়ে যায়, মারহাবা জোরে কোন। আমরা প্রবাসী ভাইদেরকে দোয়া করি, কারণ এরা বেঁচে থাকলে বাংলাদেশটা বেঁচে থাকবে, কথা কোন ঠিক না বেটে? এরা আমার বাংলাদেশের উন্নয়নের পেছনে রেমিটেন্স যোদ্ধা, এদেরকে স্যালুট জানাই, কথা কোন ঠিক না বেঠে? তবে যাই হোক, দূরের যুবক ভাইরা আমার, মানুষের জন্য কাজ করা। ওই যে আমি বলছিলাম, যার মনটা মসজিদে পড়ে থাকে, জিকির শুনলে যার মনটা ফানা হয়ে যায়, এবং এবাদতের জন্য যার মনটা পাগল, এদের জন্য আল্লাহ পাক হাসরের ময়দানে আপনার তাদের মাথার উপরে আরশে আজিমের ছায়া দিয়ে দিবে। আরো বড় করে বলে না সুবহানাল্লাহ কন্যা। ভাইরা আমার, এরপরে 3 নম্বরটা আমার খুব আজকে দরকার ওয়াজের মাহফিলের সাথে। এই একই হুজুর করে আসেনি, এই 3 নম্বর দিয়ে ওয়াজটা করবো। এখন যেটা বলবো এটা আজকের মাহফিলের জন্য খুব প্রাসঙ্গিক। 3 নম্বরটা হইল যারা দানশীল ব্যক্তি, যারা কি ব্যক্তি, এখানে একটা গজলের বই আছে, পারলে নিয়ে যায় আপনারা। এই যে রফিকুল ইসলাম সাহেব, এখানে চতুরপুর নূরে মদিনা সুন্নিয়া হাফিজে মাদ্রাসা কাসিনি। আচ্ছা, আজকে ফিলিস্তিনের জন্য কেডা কেডা দোয়া করে যাবেন? হাত তুলুন তো, ইনশাআল্লাহ হাত তুলুন, ছবি তুলুন। দুই হাত। যদি চান এই মাদ্রাসাটার জন্য আমার কিছু অর্থ লাগবে, জামাল ভাই কই? এই মাদ্রাসাটার জন্য আমার কিছু অর্থ লাগবে। একটা লোক হাত তুলবেন, এই মাদ্রাসার জন্য 20,000 টাকা দিবেন। একটা প্রেমিক হাত তুলবেন, সুন্নি। এই আল্লাহ পাক যারে তৌফিক দিছে, এমন একটা লোক আছেন কিনা যে আপনি 20,000 টাকা দিবেন এই মাদ্রাসায়? শুনেন, আমরা কিন্তু ভয়ে মাদ্রাসা করি না, কারণ আমরা পাশে দাঁড়াইতে চাই। দাঁড়ান, এই লোকটার ওয়াজের শুরু থেকে দেখতেছি কাঁদতেছে, তার মন খুব নরম, সে বসে বসে মনটা খারাপ করে বেরিয়ে আসে, ওয়াজ শুনতেছে। আমি কিন্তু প্রথম থেকে খেয়াল করছি। আপনার নাম কি বাবা? রুবেল। রুবেল, আমি 20,000 টাকা চাইছিলাম। জাবেদ ভাই, ও জাবেদ ভাই, না জাবেদ ভাই, আপনি একটু বসেন। ঠিক আছে ইনশাল্লাহ, এটাই হবে, কিন্তু আপনি বসেন। জাবেদ ভাই, আপনি দিবেন, দেওয়ার মানসিকতা আছে, এবং আপনি যে দিবেন এটা আমরা বিশ্বাসও আছে, এবং এটাই সত্য। আপনি বসেন। রুবেল দিছে 20,000 টাকা। আপনার আব্বা আম্মা আছেন? হ্যাঁ, দুলুমিয়া বাড়ি কই? চতুরপুরে দুলুমিয়া। আপনার আব্বা আম্মা আসেনি? আল্লাহ দুলুমিয়া দিছে 20,000 টাকা, আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ ওনার আব্বা আম্মার জীবনে গুনাহ মাফ করে দেন, এদেরকে নেক হায়াত দান করে দেন। আল্লাহ মেহেরবানি করে তাকে কোটিপতি বানান, যেন বারবার মদিনা যায় নবীরে সালাম দিতে পারে। বলেন আমিন। वो जाने वाले हाजी मरहबा, जब जाओ तुम मदीना, जब जाओ तुम मदीना, दरबारे मुस्तफा में मेरा সালাম कहना। আল্লাহ পাক দুলুমিয়াকে মদিনা যাওয়ার তৌফিক দান করুক, আমিন কর। আমিন। আরেকজন 20,000 টাকা জাবেদ ভাই দিছে। হ্যাঁ জামাল ভাই, আমার তো দোষ, আমি না 20,000 টাকা চাইছি। আমি তো 50 দিতে পাইলাম। রাখেন ভাই, আমি জাবেদ ভাইটা এক্সপান্স করলাম, এটা জামাল ভাই বুঝবে। আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে। এখন আরেকজন বলেন, হুজুর এ দুলুন মিয়ার মতন আমিও দিব 20,000 টাকা। শুনেন, এত লোক নিয়ে মা বাপের জন্য দোয়া পাওয়াটাও ভাগ্যের ব্যাপার। আর এই মাদ্রাসা দান করলে লস হবে না। এই যা ওয়াজ করছি না, হাসরের মাঠে দানশীল ব্যক্তিকে আল্লাহ পাক আরশে আজিমের ছায়া দিবে। মারহাবা কোন। আরেকজন দেন 20,000 টাকা। আরেকজন দুলুন মিয়ার মতন এমন একটা প্রেমিক দাঁড়াই যান,
মা বাপের জন্য 20,000 টাকা দিয়ে দেন, বিসমিল্লাহ। আর একজন দেন 20,000, আর দিতে হবে না। আল্লাহ আপনি দিলটা নরম করে দেন। এক মাহফিলের ভাই টেহা দেয় না, পরে এমন দোয়া দিছিও, আমি কি আল্লাহ যারা টাকা পয়সা দেয় না এদেরকে টাকা পয়সা কবরে নিয়ে যাওয়ার তৌফিক দান করো, ওইটা আমিন বলে। আর তুই দিয়ে আরেক সিনেমাও এটা বলে আমিন, টিয়া পয়সা কবর নিতে ভন্ডে আল্লাহ ও আল্লাহ। তো এইটা আজকে করণ লাগছে না, আজকে দুলন মিয়া দ্বারা ইজ্জত বাঁচাই দিছে মারহাবা ঘর। আরেকজনদের হুজুর আমি দেবেন 20,000 টাকা, আর একজন দিবেন 20,000। এই একটা লোক দেখে যাই, আরেকজন 20, একটা লোক বাবা 20,000 টাকা। বিদেশ থেকে আসছে একজন তরুণ যোদ্ধা, আপনি বলেন 20,000 টাকা আছে কেউ? নাই। আচ্ছা ঠিক আছে, 10-এর লাঠি একেরে বোঝা, একজন দেন হুজুর আমি দিব 10,000 টাকা। একটা লোক দেন 10,000 টাকা, 20 চাইছি 20 পাইছি। একটা লোক দেন 10,000 টাকায়, 10,000 টাকা চাই মাদ্রাসার জন্য। কে দিবেন হাত তোলেন। আরে ব্যাগ নিয়ে যান, ভিতরে যান, ব্যাগ নিয়ে যান, যারা নগদ দিবে দিয়ে দিবে। আর একজন দেন 10,000, এই সতরপুরের মানুষ, বিষ্ণুপুরের মানুষ দেন 10,000 টাকা দেন, হাত তোলেন বিসমিল্লাহ করে। অনেক মা বোনরা আছে, এই অনেক মা বোনরা কিন্তু আছে। এই ছেলে, এই আপনি কোথায় যাচ্ছেন বলেন, বলেন আপনি বলেন না। 1 নম্বর, আচ্ছা আপনি যান, অসুবিধা নেই, টাকা দিয়ে যান, ঠিক আছে। একবার টাকা সার্কেল উঠতেন না, চুলরি যে কালার করছেন না ফায়ালি রাস্তা। আচ্ছা মাশাআল্লাহ, মারহাবা গো মারহাবা। আমি কোম্পানি ঘোষণাটা পেয়েছি, এটার মধ্যে যে ব্যবসাটা হয় এখান থেকে 1 টাকা তারা ফিলিস্তিন অসহায়দের জন্য বরাদ্দ করেছে, মুজু। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, মাশাআল্লাহ। একটু খাবো। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। এভাবে ঠিক বললে হবে না, হাত মুট করেন, নিচে রাখেন। আমি যখন কোনো ঠিক তখন এমনি ঠিক বলার পরে এমনি আওয়াজ দিবেন, দিয়ে আসেন, মনে করবেন যে সাফার ইসরায়েলের ইহুদির সাফার মধ্যে ঘুষি দিতেছে। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। আকসায় আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। আকসায় আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। দেন বিসমিল্লাহ করে। আরে সৈনিক তৈরি করেন না, আর একটা লোক দেন 10,000 টাকা, একটা লোক 10,000, একটা প্রেমিক দেন না 10,000 টাকা, নাহলে তো আমি লজ্জা পাইতেছি বাজান। আমি মূলত কালেকশনের বক্তা না, কিন্তু আপনারা মায়া করে দেন দেখে আমি কিছু তুলি। একটা লোক দেন 10,000 টাকা, কে দিবেন হাত তুলেন। আর একটা লোক মাদ্রাসায় দেন 10,000 টাকা, আর লাগবে না। এই নগদ দেন, সবাই নগদ দেন, সব ব্যাগে নগদ দেন বিসমিল্লাহ করে, সব দেন মাশাআল্লাহ। আর একজন দেন 10,000 টাকা, কে দিবেন। আরে বাপরে বাপ, বাপরে বাপ, দেখ অন্তরটা ফাত্তরের মতন শক্ত, এত ওয়াজের পরও গলে না। একটা লোক দেন 10,000 টাকা, দুলনুর মিয়ার মতন নাই। মাদ্রাসা এই ডোরে করি না রে ভাই, মাদ্রাসা করলে বাহিরের সাপোর্টটা আমরা পাই না, এই লোক সবচেয়ে বড় সমস্যা। 5,000 টাকা কে দিবেন হাত তোলেন। 5, পাক পাঞ্জাতের মহব্বতে 5,000 টাকা কে দিবেন। কে নাম কি বাবা? সোহেল দিব
5,000 টাকা। বলেন মারহাবা গণ, আরো জোরে গণ মারহাবা। আল্লাহ কবুল করেন, আমিন কন, হায়াতে বরকত দেন। আরেকজন দেন 5,000 টাকা, নাম কন? মোহাম্মদ আলী হোসেন, 5,000 টাকা, মারহাবা। জুবায়ের কাঞ্চনপুর, যাক আমার ইজ্জতটা বাঁচছে। জুবায়ের কাঞ্চনপুর, হ্যাঁ, 10,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন। এই তো 30,000 হয়ে গেছে। জুবাইরের বাপের নাম কি? কামাল মিয়া। আরেকজন দেন 5,000 টাকা। 5,000 তিনজন, সরি 2জন হইছে, আর 3জন লাগবে পাক পাঞ্জাতন। আরেকজন দেন 5,000 টাকা। ওই যে একজন ওহন গেছে টুপি এমনি তুলতো, বেউব নাকি তার আর সম্ভব হয়েছে না। টুপি ওহন গেছে টুপি হাত তোলে ইতিতে করতো। অনেকটা হাত তোলার গুরুত্ব কত জানোস নি বেড়া? আর 3জন লাগ। আচ্ছা, আর 3জন আমি নিতেছি কেমনে দেখেন। এই বাসটার ওই পাশ থেকে একজন দিবেন 5,000, আর এই বরাবর থেকে দিবেন একজন 5,000, আর ওই পাশ থেকে দিবেন একজন 5,000। বিসমিল্লাহ। আল্লাহ রাসূল মুর্শিদ। এই পাশ থেকে দেন একজন 5,000 টাকা, এই পাশ থেকে, অথবা মাঝখান থেকে, অথবা এই পাশ থেকে। কে দিবেন 5,000? আগে হাত তোলেন। কো নাম কি? এদিকে এদিকে। নাম কি? হ্যাঁ, ওবাইদুল। বাইতুল, বাইতুল দিল 5,000 টাকা। বলে মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আমিন কোন না কা। আরেকজন দেন 5,000। ওই বাসের এই পাশে গেছে গা, এখন মাঝখান থেকে কোন বাসের ওই পাশে গেছে গা। ও ভালো আছো? কত দাঁড়াও না, 80টা সুন্দর আছে। নাম কি? মোহাম্মদ বিল্লাল, দুলাল। তুমি আসলে তোমার বাদ খাওয়ানোর সময় বুঝছি, যদি বাড়াই বাড়াই ঠেল্লা খাওয়ান শুরু করছে, মনে হয় আমি গামলা লয়ে বসলাম। বিল্লাল, মোহাম্মদ বেলাল দিবে 5,000 টাকা। মারহাবা কর না কেন? সতরপুর প্রবাসী কল্যাণ সংঘের পক্ষ থেকে উত্তরপাড়ার কত? 20,000। 20,000 টাকা। বলেন মারহাবা, নারায়ে তাকবীর। মুঝে কো ফাওয়ালো মুসাফির ন সমঝো, मैं आया नहीं हूँ, बुलाया गया हो। ঠিক না? ইমাম হুসাইনের প্রেমিক এখানে আছে দেখা যায়। আরেকজনদের হুজুর আমি দিব 5,000 টাকা। কে হাত তোলেন? রবিন বুইয়া বিষ্ণুপুর। ওরে রবিন বুইয়া বিষ্ণুপুরে দিব 5,000 টাকা। যেখানে 20,000 টাকা এভাবে বলো তো আমি পরে যাব। 20,000 টাকা। মারহাবা। বাজার, এটা তো আমার এলাকা, ঠিক না? আপনারা কি আমি যে বারবার আসি কষ্ট পান? এই মাহফিলটাকে আমি তো রাত্রে হোক, আপনারা চান কি চান না? এটা ইনশাল্লাহ আগামীতে রাত্রে হবে, আমিন কর। রাত্রে হইলে ভালো হবে, কারণ এই গরমের মধ্যে মানুষ কাজের দিনে আসছে, এটি তো বেশি। আরেকজন এই যে এই গ্যাপটা থেকে পাইছি একজন 5,000 টাকা, ওই বিল্লাল মিয়া না? আর ওই গ্যাপটা থেকে একজন দেন 5,000 টাকা, নাইলে আমার ইজ্জত বাঁচত না। ওই গ্যাপটা থেকে একজন দেন 5,000 টাকা। ওই গ্যাপটা এই বাসর ওই পাশে, দুই পাশ থেকে 2জন পাইছি, আর এক পাশ বাকি আছে। আর কে দিবেন? হাত তোলেন। আর কে? আর একজন দেন 5,000। কালেকশন শেষ, আর নিব না। আপনাদেরকে একটা মেসেজ দিলাম যে এখানে একটা সুন্নি মাদ্রাসা আছে, আপনাদের নাতি আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াবেন। আর যখন কোনো দানের প্রশ্ন আসবে সোজা এই মাদ্রাসায় পাঠিয়ে দিবেন, আমিন খন। ঠিক আছে তো? আল্লাহ কবুল করুক, আমিন। আপনি কত কত হুজুর রে কোন দিকে? আরে বেটা এমন যাস না, আরে বেটা এমন জানা চাইবে ইয়ান থাকি তা তাবিজ করছে জামাল জামাল চেয়ারম্যান বলছা
রং না মিলছে তো এর লাগে স্যার। নাম কি? রাসেল। রাসেল দিব 20,000 টাকা। মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, মাসলকে আলা হযরত জিন্দাবাদ। জাবেদ ভাইরে মাইকটা দেন। সামনে দাঁড়ান, সামনে। আমি শুনেন ভাই, আমি আসলে না, আমি আছে না, আমার অভিজ্ঞতা নাই। আমার বড় ভাই জামাল ভাই যেটা বলে আমি এটাই বলছিলাম। মাদ্রাসা, মাদ্রাসা। জামাল ভাই যেটা বলে এটা উনি আমার বড় ভাই, উনি আমাকে যেটা বলে এটা আমি দিব। আমার বড় ভাই শোনা দিয়ে দেব। দেন। আমি বলবো আমার বড় ভাই শোনা দিয়ে দেব। নারে তাকবীর। আসলে কেন কিন্তু একটা কথা থাকতো, তাদের নির্বাচন করবো এই জন্য যে মসজিদে রাখবো কিছু ভোটের জন্য। এটা কিন্তু বললাম আমি, সে বয়সে বড় ভাই, সে তার বড় ভাই যাকে আপনি সাইকেল বলেছিলেন